নাটক হাসিতে ফাঁসি হলো। কাহিনী সূত্র ভাস্কর মুখোপাধ্যায়, নাট্যরূপ ও পরিচালনা সুজিত বোস, প্রযোজনা বাক্সা রাক্ত নাট্যচর। নাটক হাসিতে ফাঁসি হলো। আমি এদিকে কাজের ঠেলায় অস্থির, সারা বাড়ি ঝাড় দাও রে, পরিষ্কার করো রে। আর এদিকে ফেসবুক খুললেই মনে হবে পুজো যেন শুধু ওদের হাতে কাশফুল আর লাল পা শাড়ি পরে দুর্গা সেজে রিল বানানো। আরে সারা বছরের পুজোটা তুই জিন্স কুর্তা সালোয়ার পরে কাটাস বাবা। ও বাবা, এই বছর পুজো শেষ হতে না হতেই আবার পরের বছরের কাউন্টিং শুরু। পারেও বটে এরা। আমি বাড়িতেই দুর্গা সেজে ঘুরবো। আশায় আশায় বসে আছি, ওরে আমার হ্যালো। হ্যালো, কে বলছি বলো তো? কেন চিনতে পারবো না ভেবেছো? কি করে চিনবে? মানে তোমার ছবিতে নাম্বার সেভ আছে, তাই? তাছাড়া কাস্টমাইজ রিংটোনও আছে। বাবা, এত কিছু? তুমি যে স্পেশাল। পাগল কোথা? পাগল তোমার জন্য যে, মানে? যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি, যখন তুমি আমায় পাগল বলো ধন্য যে হয় সে পাগলামি। মান্না দে। বাবা, তুমি তো খুব রোমান্টিক। তা একটু আধটু। একটু, অনেকটা। তো এরকম রোমান্টিক কথা কি সবাইকেই বলো নাকি? সবাই কি রোমান্টিক কথা বুঝবে? আমি যে বুঝবো তা বুঝলে কি করে? কিছু কিছু কথা বুঝে নিতে হয়। আরতি। কি? আরতি মুখার্জি, নাম শোনো নেই? না, আমি নাম শুনি। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপে। সে হবে কোন? আগে বলো কেমন আছো? বিন্দাস। বাবা, একেবারে বিন্দাস। হ্যাঁ, এই তোমার ফোন পে হলো। আমিও তোমাকে ফোন করে বিন্দাস। আমাদের বন্ধুত্বটা হয়ে ভালোই হয়েছে জানো। কি রকম? একটা কথা বলার জন্য লোক পেলাম। আমিও আমিও না সারাদিন বাড়িতে বসে বোর হতাম। ভাগ্যিসে ইন্টারনেটটা ছিল। আমাদের দুজনকে মিলিয়ে দিল। আচ্ছা আচ্ছা, বলছি তোমার মনে আছে তোমার আমাদের এই প্রথম ওই আলাপের দিনটা? মনে থাকবে না আবার? আমি তোমার প্রোফাইল পিকচার দেখেই ফিদা। বাহ, ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়ে আগেই প্রোফাইল চেক করে নিয়েছিলে? দেখবো না কত যে ফ্রেন্ড প্রোফাইল আছে। সেই সব পরীক্ষায় পাশ হয়ে তারপর ফ্রেন্ডশিপ, ইনবক্স, হোয়াটসঅ্যাপ, ফোন। এরপর বলছি একদিন দেখা করা যায়? দেখা? কেন, ভয় করছে? না, তোমাকে ভয় করে না, তোমাকে বিশ্বাস করা যায়। তাহলে? কিন্তু ভাবছি কোথায় মিট করব। কেন, কোনো পার্কে? না না না, কেউ দেখে ফেলবে। তো আমরা তো এখন বন্ধু নাকি? না গো, তুমি বুঝবে না, মেয়েদের অনেক জ্বালা। ঠিক আছে। তবে একটা উপায় হতে পারে। কি? মানে তুমি যদি আমাদের ফ্ল্যাটে আসো। এই বলছো পার্কে দেখা করতে অসুবিধা, আর বলছো ফ্ল্যাটে যেতে? যা বলছি মন দিয়ে শোনো। হ্যাঁ বলো। আমার হাজবেন্ড সেলসের লোক, বছরের সপ্তাহখানেক বাকি। এই সময় না কাজের খুব চাপ থাকে। ও আজ রাতে বাইরে যাচ্ছে। তাই? হ্যাঁ, 3 দিনের ট্যুর। আমার ভেবেই কেমন এক্সাইটেড লাগছে। বাড়ি ফাঁকা, আমি একা। হ্যাঁ বলছি আমি কাল যাই। কাল না পরশু। পরশু? এত এক্সাইটমেন্ট ভালো নয়, কুল বেবি কুল। ঠিক আছে। আমার সকালের দিকে কিছু কেনাকাটা আছে, তুমি বরং ওই বিকেলের দিকে এসো। ডেটটা দুটো নাগাদ যাই। আরে ওটা তো দুপুর, তুমি কি দুপুর ঠাকুরবো নাকি? তাহলে 4টে 4:30। ঠিক আছে। তো বলছি কি নিয়ে যাবো? মানে মানে কি খেতে পছন্দ করো? টক ঝাল আর মিষ্টি? হ্যাঁ তাও চলে। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল। সন্ধ্যা মুখার্জি। বাবা, তুমি কি সারাক্ষণ গানেই ডুবে থাকো নাকি? ডুবে কেন, ভেসে যাই তোমার প্রেমে। তবে অল্প করে কি মিষ্টি, নাহলে ফ্যাট এসে যাবে। তথাস্তু। আচ্ছা তো হাম চলতে হ্যাঁ। হ্যাঁ, কিশোর কুমার, লতা মঙ্গেশকর। তাহলে পরশু হ্যাঁ বিকেল 4টে 4:30, সঙ্গে টক ঝাল আর মিষ্টি। ডান। ইয়ে।
ওই আর কি। ওই তোমার মতো সুন্দর তাই সংসার সুখের হয় রমণীর গুণে। গুণবান স্বামী যদি থাকে তার স্বামী। এই এটা তুমি কোথায় পেলে? এটা কবিতা পড়েলে কেউ বলে না বা জানে না বা বলে না বলে কথাটা একতরফা মনে হয়। যাই কি খাবে বল? তুমি যা খাওয়াবে। চা করাই আছে, নিয়ে আসছি। করেই রেখেছো? হ্যাঁ, আমি তো জানতাম তুমি আসবে, তখন আবার কথা বলতে বলতে যেতে হবে, তাই আগে থেকেই করে রেখে দিয়েছি। তুমি সত্যি খুব গোছানো। বাবা, তুমি তো আমার সবকিছুতেই ভালো দেখছো। দারুণ। এই হাসলে কেন? কিছু না। তাহলে সত্যি সত্যি আমাদের দেখা হলো? আমার তো এখনই কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। ছুঁয়ে দেখো, স্বপ্ন নয়, সত্যি সত্যি। তুমি ছবির থেকেও বেশি সুন্দর। ধ্যাৎ, চাটা ঠান্ডা হয়ে যাবে। তুমি ছুঁয়ে দাও, আবার গরম হয়ে যাবে। ছ্যাঁকা খেয়েছো কখনো? সে ছোটবেলায় দুধের বাটি একটু আসতাম। সে ছ্যাঁকা নয়, প্রেমে খেয়েছো কখনো? না, আমার কোনো গার্লফ্রেন্ডই নেই। সে কি এখনো সিঙ্গেল? সিঙ্গেল কেন হবো? তুমি তো আছো। কিন্তু আমি তো সিঙ্গেল নই। তাহলে উড়াবো ঊর্ধ্বে প্রেমের নিশান, দুর্গম পথ মাঝে, দুর্গম বেগে দুঃসহতম কাজে, রুক্ষ দিনের দুঃখ পাইতো পাবো, চাই না শান্তি সান্ত্বনা নাহি যাবো, পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে, মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি। তোমার বুকের ভিতরে কোথাও একটা খুব কষ্ট লুকিয়ে আছে না? মেয়েদের অনেক কিছুই লুকিয়ে রাখতে হয়। তুমি বিবাহিত জীবনে সুখী? থাক না সেসব কথা। আমি কি কোনোভাবে তোমায় সাহায্য করতে পারি? কিভাবে? ধরো আমি যদি তোমায় বিয়ে করতে চাই। সেসব সিনেমা থিয়েটারে হয়, বাস্তব জীবনে হয় না। আমি এবার বুঝেছি তোমার ওই সংসার সুখের আর রমণীর গুণে কবিতার দ্বিতীয় লাইনের মানেটা। ছেলেরাই ওটা বলতে দেয় না। আমি যদি কোনোভাবে তোমায় সাহায্য করতে পারি, আমায় বলো। আর একটু চা নি? থাক। আচ্ছা দাঁড়াও, তাহলে আমি একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। ওকে। তোমার যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। লা 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 La 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 এখন আবার খেয়ে এলো। তুমি বসো, আমি দেখছি। কি তুমি এত তাড়াতাড়ি? তোমাকে দেখে মনে হচ্ছে ফিরে আসে তুমি খুশি হওনি। বাবা, একটুতেই বাবুর রাগ। কাজ শেষ হয়ে গেল তাই চলে এলাম। সারপ্রাইজ। এটা কি? সারপ্রাইজ মানে সারপ্রাইজ কি সারপ্রাইজ? সারপ্রাইজ সাফাই সাফাই ঘর সাফাই এলো। ও তাই বলো। কি? আরে অনলাইনে অফার চলছিল তাই দেখে দিলাম। তাই বলো, কই দাও তবে চা। আরে ওরা কি সাধারণ সাফাই হলো নাকি? ভাই বলা বা সাধারণ অসাধারণ। অসাধারণ নয়, দেখো কত তাড়াতাড়ি কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে। আর স্ন্যাক্স মিষ্টি এইসব বানিয়েছো ওর জন্য? আরে আমি আনাইনি, ওই নিয়ে এসেছে। ঘর পরিষ্কার করতে এসে উপহার নিয়ে। বললাম না অনলাইনে অফার চলছিল, এগুলো তো পুজোর গিফট। উফ, দিনে দিনে যা কত কি দেখতে হবে, তা কাজ হয়ে গেছে। হ্যাঁ, এবার উনি চাটা খেয়ে চলে যাবেন। চলে যাবে মানে? কিছুই তো পরিষ্কার হয়নি। না না, হয়েছে। না হয়নি? এই যে আপনি আপনার চা খাওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টেবিলের তলায় কত ময়লা আছে, সাফ করুন। সাফ।
এমন ভাবে চমকাচ্ছেন যেন সব দেখেছেন। বলছে থাক না। থাকবে কেন, তুমি ঝাঁটাটা নিয়ে এসো। এই যে আপনি, আমি কিন্তু আপনার নামে কমপ্লেন করে দেবো। আপনি ধ্যান দিয়ে কাজ করছেন না, আপনি তো কোম্পানির নাম বদনাম করে দেবেন, গুডউইল নষ্ট করে দেবেন। এনেছো, দাও ওনাকে ঝাঁটাটা দাও, নিন। আর ভালো করে চারদিকটা সাফ সুতরা করুন। আরে পুজোর সময় চারদিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এই দিকটা ভালো করে। ওফ, ভাঙলেন তো জিনিসটাকে। একটা কাজ আপনাদের দ্বারা ঠিক করে হয় না। ভালো করে চারিদিকটা, হ্যাঁ হ্যাঁ, এই দিকটা। আরে ঘর দোর পরিষ্কার তো মন পরিষ্কার, পবিত্র, একদম মন্দিরের মতো। তবেই তো মায়ের অধিষ্ঠান হবে নাকি? হ্যাঁ, আরে ওই কোনটা, ওই দিকটা। হ্যাঁ, ভালো করে। হ্যাঁ, এবার ঠিক আছে। আরে ফ্যানটার কি অবস্থা? ছাড়ো, ঝুল ঝাড়ো, ভালো করে ঝুল ঝাড়ো। সেদিকে না তাকাবো, সেদিকেই। আপনার খুব কষ্ট হলো তাই না? না, কষ্ট হবে কেন? এটা তো ওনার চাকরি। আপনি কি একটু হাত মুখ ধোবেন? হ্যাঁ, সরি। আমি এবার বাড়ি যাই। ঘর দোরটা একটু জল দিয়ে ধুতে পারলে ভালোই হতো। ওটা উনি পারবেন না, ওটা আমি করে নেবো। ঠিক আছে, দেখো যা ভালো বোঝো। এর জন্য কিন্তু আমি আলাদা করে কোনো টাকা দিতে পারবো বললেন তো না। আমি করে নেবো। ঠিক আছে, ওনাকে পেমেন্টটা করে দিও। আমার সে পেটিএম তো করেই দিয়েছি। দরকার হলে আবার ডাকবো। আমার ফোন নাম্বার তো আছে। পারফেক্ট। পুজোর আগে বিনা পয়সায় ঘর সাফাই। এই সবটা সাফাই করেছে তো। কি করে করবে? তুমি তো ঘর নিয়ে করলে। আরে টয়লেটটা তো সাফ করা হবে পুজোর আগে। টয়লেটটা তো হয়নি, ওর ঘরটা তো আমরাও করতে পারতাম, কিন্তু টয়লেট। এটা তো পুজোর আগে দরকার। ইস, মিস হয়ে গেল। হ্যালো, যা বলছি মন দিয়ে শোনো। আমার হাজবেন্ড সেলসেল, পুজোর সপ্তাহখানেক বাকি। এই সময় না কাজের খুব চাপ থাকে। ও আজ রাতে বাইরে যাচ্ছে, বাড়ি ফাঁকা, আমি একা।